सुबह आँख खुली तो खोली की खोली रह गई। একটা খুন হয়ে গেছে, বুঝলেন? খুন কাদের? সাউথ আফ্রিকান বোলারদের, বিশেষ করে রাবাডা এরানসনকে খুন কে করেছে? এরা দুজন। ইংল্যান্ড সাউথ আফ্রিকার সেকেন্ড টি-20 ছিল, তাতে 20 ওভারে ইংল্যান্ড 300 রান মেরেছে। আমি রেজিস্টার করতে পারছি না স্টিল যে একটা টেস্ট প্লেয়িং নেশন আরেকটা টেস্ট প্লেয়িং নেশনের এগেনস্টে 300 ফাইনালি মেরে দিয়েছে, তাও একটা প্রপার টিমের এগেনস্টে, মানে সাউথ আফ্রিকার প্রপার বোলিং লাইন আপের এগেনস্টে। হ্যাঁ, আমরা বলতে পারি তাতে এনগিডি নেই, কেশব মহারাজ নেই, বাট স্টিল রাবাডা আর ইয়ানসন রয়েছে। এর আগে ইন্ডিয়া যখন 270 মেরেছিল তখন সেখানে ছিল খালি ইয়ানসন আর মহারাজ। আর ইয়ানসনের মতো বোলার, যেখানে আমি নিজে প্রেডিক্ট করেছিলাম বা নিজে ভেবেছিলাম যে ইয়ানসন আর রাবাডাকে ইংল্যান্ডে মারাটা খুব ইজি হবে না, সো টাফ, কিন্তু সেই তাদের এগেনস্টে 300 মেরেছে ইংল্যান্ড। আমি হাইলাইটস দেখতে বসেছিলাম ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচে, আর আমি রিয়েলাইজ করলাম যে ওটা আমি রিপ্লে দেখছিলাম, বিকজ এই লেভেলেই মেরেছে। ইয়ানসনের প্রথম ওভারে 3টে 4 দিয়ে শুরু করেছে ওরা, যে একেবারে অনেকদিন ধরে কেউ খেতে পায়নি আর তার সামনে বিরিয়ানি রেখে দিয়েছে, সে এক নিঃশ্বাসে বিরিয়ানিটা খেয়ে নিয়েছে। এইরকমই মেরেছে বাটলার আর সল্ট। বাটলার মেরেছে 30 বলে 83, স্ট্রাইক রেট 276-এ। আর তারপর যদি ওটা ভেবে থাকো যে ওটা হয়ে গেছে, তারপর হয়তো সাউথ আফ্রিকান বোলাররা ভেবেছে যে চলো ঠিক আছে, যে মারছিল সে গেছে। অপোনেন্টে ফিল সল্ট দাঁড়িয়েছিল, যে সেই সময় 17 বলে 40 করে ফেলেছিল অলমোস্ট প্রায়। সে তারপর 60 বলে 140 মেরেছে 235-এর স্ট্রাইক রেটে। আর এসব যখন এনাফ ছিল, তখন লাস্টে ক্যাপ্টেন এসে, যে এতদিন ধরে একটু ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যাচ্ছিল, হালকা ক্রিটিসিজম ফেস করছিল ক্যাপ্টেন্সি নিয়ে, ব্যাটিং নিয়ে অল্প বিস্তর, তার আগে টেস্ট সিরিজেও খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, তাও গতি ওকে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিয়েছে। সো সেই ক্যাপ্টেন হ্যারি ব্রুক এসে 21 বলে 41 রান, ওই স্রোতে হাত ধোয়ার মতো ব্যাপার আর কি। মানে নেপাল মেরেছে, ঠিক আছে, হতে পারে। তুমি সাউথ আফ্রিকা সি টিমের এগেনস্টে মেরে দিতে, বি টিমের এগেনস্টে মেরে দিতে, ঠিক আছে, মেনে নিচ্ছি। জানতাম ইংল্যান্ডে ব্যাটিং ভয়ানক, জানতাম ইংল্যান্ডে ব্যাটিংয়ে সল্ট, বাটলার, বেথেল, হ্যারি ব্রুক থেকে শুরু করে তার নিচে স্যাম কারেন, ব্যান্টন, না জানি কে না কে আছে, আর্চারও ইভেন ব্যাট করতে পারে। আমি 100 বার মানছি যে আমি নিজেও প্রেডিক্ট করেছিলাম যে হ্যাঁ, ইংল্যান্ড ভীষণ স্ট্রং টিম, ব্যাটিং খুব ভালো, 250 রান তো এরা করবেই, কিন্তু 300, তাও ইংল্যান্ডে। মানে আইপিএল চলছে না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, ড্যাম সিরিয়াস ক্রিকেট। এখানে একটা টিম যদি একটা টিমকে 300 মারে, তো সেটা পরের দিন পেপারে, পরের দেশে হেডলাইন হয়ে যায়। আর সাউথ আফ্রিকার মতো টিম, যারা অলরেডি টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল হেরে আসছে, ফাইনালি তারা WTC জিতেছে, এটা তাদের কাছে কত বড় ধাক্কা। আমি না একটু কনফিডেন্সে ছিলাম এটা ভেবে যে ইন্ডিয়া টিম আপকামিং ওয়ার্ল্ড কাপে ডমিনেট করবে, আর তার থেকেও বড় কথা, হয়তো আমরা আবার আনবিটেন হয়ে জিতবো। ওয়ান সাইডেড নয়, বাট আনবিটেন থাকবো। আমার কনফিডেন্সটা না অনেকটা পাংচার হয়ে গেছে, অনেকটা। কিছুটা তো ইংল্যান্ডের জন্যই, মেজরটা, আর কিছুটা পাকিস্তানের উইনটাও আমাকে একটু চিন্তা ফেলছে। যাই হোক, আমি এখনও এক্সপেক্ট করছি যে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট টিম, বাট ইংল্যান্ড ইজ প্রিটি বিস্ট টিম, নট বেস্ট, ইটস আ বিস্ট। খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপকামিং ওয়ার্ল্ড কাপ, খুব। মানে এটা আরও বেশি করে, মানে আমাকে আরও বেশি করে তাতিয়ে দিল। এক্সাইটও করছে ক্রিকেট ফ্যান হিসেবে, ইন্ডিয়ান ফ্যান হিসেবে ভয়ও পাচ্ছি, বাট হিস্ট্রি হয়ে গেছে। আর অ্যাজ এ টেস্ট প্লেয়িং নেশন, আরেকটা টেস্ট প্লেয়িং নেশনের এগেনস্টে এটা সব থেকে বড় স্কোর। এর আগে নেপাল ছিল, তার আগে জিম্বাবুয়ে একবার করেছিল, বাট সেটা আই থিঙ্ক আনঅফিসিয়াল ছিল। বাট নেপাল এর আগে 300 করেছিল, বাট এটা সেকেন্ড হায়েস্ট থাকবে। বাট দিস ইজ টেস্ট নেশনের দিক দিয়ে আর সিরিয়াস ক্রিকেটের দিক দিয়ে ফার্স্টে থাকবে। তবে আমি একটা কথা বলবো, খুব কন্ট্রোভার্সিয়াল হবে, বাট আমার এখনও মনে হয় সিরিজটা হয়তো ইংল্যান্ড জিততে পারবে না। লেটস সি, মেবি ইংল্যান্ডের কোনো এক সমর্থক আমার ব্যাপারটা থেকে ডিনাই করতে পারে, এই বক্তব্য থেকে। দেখা যাক সে ডিনাই করে কিনা কমেন্ট সেকশানে। এরপরে আমি একটু কথা বলে নিই আপকামিং ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে। তার আগে বলে দিই এশিয়া কাপে এতদিনে কী হয়েছে। এশিয়া কাপে এতদিনে ওমান পাকিস্তানের এগেনস্টে হেরে গেছে ওয়ান সাইডেড। এছাড়া বাংলাদেশ হংকংয়ের কাছে জিতে গেছে, খুব বড় মিরাকল। আমি সেটা নিয়ে একটা শর্টস বানিয়েছি, মানে ম্যাচটা নিয়ে নয়, একটা ছোট্ট ইনসিডেন্টকে নিয়ে। এবং আমি বাংলাদেশকে বলতে চাই যে নেট রান রেটটা কিন্তু ফ্যাক্টর হতে চলেছে তোমাদের গ্রুপে, সো সেটাকে একটু গুরুত্ব দাও।
আমি এক্সপেক্ট করছিলাম ম্যাচটা তোমরা 15 ওভারে জিতবে, বাট তোমরা জিতলে 17 ওভারে। সো দিস ইজ নট রাইট। আমি কিছু বলছি না, বাট আমার মনে হয় যে যদি বাংলাদেশ কোয়ালিফাই না করে এশিয়া কাপের সুপার 4-এ, তো তার কারণ হবে এই 2 ওভার লেট করে জেতা ম্যাচ। এবার ইন্ডিয়া পাকিস্তানের কথায় আসা যাক। ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে কালকে, দ্য বিগ গেম। বাট এবারে কিন্তু এই বিগ গেমটার সেই হাইপ নেই, সেই কথাবার্তা নেই না। পলিটিক্যালি এই ম্যাচটা হওয়ার কোনো জায়গা ছিল না। যা হয়েছে কয়েক দিন আগে, কয়েক মাস আগে, সেই অ্যাঙ্গেল দিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পলিটিক্যালি হওয়া একদমই উচিত হয়নি। ক্রিকেটই ওদিক দিয়ে বলি তাহলে আমি বলবো যে এমনিও দরকার ছিল না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। হ্যাঁ ঠিক আছে, এশিয়া কাপ করো, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ গ্রুপ স্টেজে করানোর কোনো দরকার নেই। পাকিস্তানকে আর আমরা গ্রুপ স্টেজে ফেস করতে চাই না, বিকজ দে আর জাস্ট অ্যানাদার টিম। এর থেকে ইন্ডিয়ার গ্রুপ স্টেজটা সোজা হয়ে যায়। ওয়ার্ল্ড কাপেও পাকিস্তানকে সেম গ্রুপে ফেলাটা এবার বন্ধ করা হোক। দিস ইজ ভেরি আউটডেটেড। লাস্ট 2022-এর ওই T20 ওয়ার্ল্ড কাপটা বাদ দিয়ে তারপর থেকে কোনো ইন্টারেস্টিং কিছু হয়নি, কোনো ম্যাচ হয়নি। খালি আমরা আমাদের নিজের পার্সোনাল ভেন্ডেটার জন্য, পার্সোনাল এর জন্য, পার্সোনাল হাইপের জন্য খেলে যাচ্ছি। আদারওয়াইজ কোনো কারণ নেই ম্যাচগুলো খেলার। কারণ 2022 আর 21 সালে লাস্ট পাকিস্তান একটু বেটার পজিশানে এসেছিলো, তারপর অলরেডি আর ওরা না 5 বছর অন্তর অন্তর একবার করে জিততে পারে, এইটুকু ছাড় আমরা ওদের দিতে পারি। মানে কিছুই তো নেই ওদের কাছে সেরকম অ্যাচিভমেন্ট বলতে। তো 5 বছরে একবার করে ইন্ডিয়ার এগেনস্টে জিতে যাক, ঠিক আছে, নো ইস্যু। সেটাকে নিয়ে আমাদের এত বড় বানানোর কোনো সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। টেকনিক্যাল লেভেলে, স্কিলস লেভেলে কোনো ম্যাচ নেই ইন্ডিয়া আর পাকিস্তানের, এইটুকুটা শিওর। আর আমি চাই এই ম্যাচটাও, আমি চাই কেন, এটা হবেই, আমি লিখে দিচ্ছি যে কালকেও ম্যাচটা ওয়ান সাইডেডই হবে এবং ওয়ান সাইডেডভাবে ইন্ডিয়া জিতবে। এবং এটা হোক, তাতে এইটা হবে যে ম্যাচের ভিউয়ারশিপ আসবে না, ম্যাচের হাইপ হবে না। টিকিট তো সেল আউট হয়নি শুনছি, তো অবভিয়াস ব্যাপার, কাল ম্যাচের কোনো হাইপ থাকবে না, জিরো হাইপ থাকবে। এটাতে একটা ক্লিয়ার মেসেজ যাবে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখতে ক্রিকেট ফ্যান্সরাও, পলিটিক্যালিও কেউ ইন্টারেস্টেড নয়। সো এই জিনিসটা আরও বেশি করে লোকেদের সামনে ক্লিয়ার হয়ে যাক। কাল ইন্ডিয়া ওয়ান সাইডেড জিতছে, এটা আমার প্রেডিকশন। আর বাকি আজ বাংলাদেশ, সরি, মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেল, খুব ভুল হয়ে যায়। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ আছে আজকে, সেটাও ইন্টারেস্টিং ম্যাচ ওদের গ্রুপের দিক দিয়ে দেখতে গেলে। দেখা যাক কী হয়। বাকি আমি তো যা দেখেছি সেটা এখনও ঠিক হজম করে উঠতে পারছি না ইংল্যান্ড সাউথ আফ্রিকার ব্যাপারটা থেকে। আমার তো ওটাই ডাইজেস্ট করতে একটা সময় চলে যাবে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শুরু হলে বোধহয় আমি ব্যাপারটা ডাইজেস্ট করতে পারবো, না হলে গ্যাসের ওষুধ খেতে হবে ডাইজেস্ট করার জন্য। এই হলো ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দেবেন। ইন্ডিয়া পাকিস্তান রিভিউ নিয়ে দেখা হচ্ছে, আর দেখতে ভুলবেন না 3B স্পোর্টস।